আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে ১লা ডিসেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে সঠিক নিয়মে কিভাবে আবেদন করতে হয়। তো আবেদন করার জন্য প্রথমেই আমরা মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব। এরপর আমরা গুগল সার্চ বক্সে চলে যাব এবং এখানে লিখব চিটাগং ইউনিভার্সিটি অ্যাডমিশন ২০২৬। এরপর আমরা সিইউ অ্যাডমিশন পোর্টাল এই অপশনটিতে ক্লিক করব। admission.cu.ac.bd এটি লিখেও সার্চ করতে পারেন। এরপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হোম পেজে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্ট নামে একটি অপশন রয়েছে যেখানে রেজিস্টার করতে বলা হচ্ছে। তো আমরা নতুন আবেদন করার জন্য এটিতে ক্লিক করব। আপনি যদি জিএসসি অর ইকুইভ্যালেন্ট প্রার্থী হন তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা যেহেতু নতুন আবেদন করব সেই জন্য রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনার এইচএসসি এবং এসএসসি সকল তথ্য দিয়ে সাবমিট করতে হবে। প্রথমে আমরা এইচএসসির বোর্ড দিয়ে দেব। বোর্ড সিলেক্ট করার পর আমরা এইচএসসির রোল নাম্বারটি দিয়ে দেব। এরপর এইচএসসির পাসিং ইয়ার এখানে দিয়ে দেব। এরপরে হচ্ছে এসএসসির বোর্ড, এসএসসি রোল এবং এসএসসির পাসিং ইয়ার দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। এরপর মোবাইল নাম্বার দিয়ে একটি কনফার্মেশন কোড সেন্ড করার জন্য বলা হচ্ছে। এরপর হচ্ছে আমরা মোবাইল নাম্বার দিয়ে কনফার্মেশন কোড সেন্ড করব। মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন কোড যাবে। আমরা সেই কনফার্মেশন কোডটি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই কোড এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় সেই নাম্বারে কিন্তু আরেকটি ইউজার নেম এবং পাসওয়ার্ডের মেসেজ যাবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে লগ ইন করতে হবে। ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটি অপশন রয়েছে। এখানে আমরা মেসেজের মাধ্যমে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এসএসসি এবং এইচএসসির তথ্য অনুসারে নাম সহ অন্যান্য তথ্য চলে আসবে। এরপর আমাদের এখানে ছবি আপলোড করার জন্য আমরা আপলোড ফটো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপলোড প্রোফাইল ফটো নামে একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডিমেনশন মাস্ট বি এক্স্যাক্টলি ৩০০ by ৩০০ পিক্সেল, ম্যাক্সিমাম ফাইল সাইজ ২০০ কেবি, অ্যাকসেপ্টেড ফরম্যাটস জেপিইজি অর পিএনজি। For best results, use a clear passport style photo with a plain background. এরপর আমরা চুজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রস্তুতকৃত ছবিটি এখানে আপলোড করে নেব। ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে একটি সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য আমরা প্রথমেই একটি সাদা পেজে একটি সিগনেচার করে নেব এবং সিগনেচারটিকে অবশ্যই আমাদেরকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করার জন্য সিগনেচারের সাইজ হচ্ছে ৩০০ by ৮০ পিক্সেল, ফাইল সাইজ হচ্ছে ১৫০ কেবি। তো আমাদের সিগনেচারটি রিসাইজ করার পর আমরা এখানে চুজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সিগনেচারটিকে এখানে আপলোড করে নেব। তো আপলোড করার পর অল্টারনেট মোবাইল নাম্বার যদি আপনার আদার্স অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার রিলিজিয়ন, আপনার ধর্ম এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করে নিবেন। এরপর হচ্ছে ডমিন্যান্ট হ্যান্ড, অর্থাৎ আপনি কি বাম হাত দিয়ে লেখেন নাকি ডান হাত দিয়ে লেখেন সেটি সিলেক্ট করে নিবেন। এরপর হচ্ছে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিবেন, আর যদি না থাকে তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা চলে যাব নিচের অপশনে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন এরিয়াতে পরীক্ষা দিতে চাচ্ছেন। এখানে ৩টা অপশন রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চয়েস। আপনি যে ফার্স্ট চয়েস যেটি দিবেন সেটিকে প্রায়োরিটি দেওয়া হবে অবশ্যই। তো আমি ফার্স্ট চয়েস ঢাকা, সেকেন্ড চয়েস রাজশাহী এবং থার্ড চয়েস চিটাগং দিয়ে দিচ্ছি। এরপর আমরা সেভ প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করব। এখানে সিলেক্ট ইউর ইউনিট অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনি কোন ইউনিটে আবেদন করতে যাচ্ছেন। তো আপনি যেই ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ইউনিটটি সিলেক্ট করার পর অ্যাপ্লাই এ ইউনিট এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিল নাম্বার এবং অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমাদেরকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে বিকাশ, রকেট অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিচ্ছি। আমরা বিকাশ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে বিকাশের একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করে নিবেন। টাইপ করার পর কনফার্ম অপশনটি সিলেক্ট করবেন। এরপর একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার সেই নাম্বারে। সেই কোডটি দেওয়ার পর আবার পুনরায় কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার পিন কোড যাবে। আপনি পিন কোডটি দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার
পর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল এই অপশনটি দেখাবে। দেখানোর পর এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, পুনরায় আপনার অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি দেখাচ্ছে। এখান থেকে আপনি ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর গো টু প্রোফাইল এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের ইউনিটে আবেদন করা হয়ে গেছে। এখন আমরা যদি চাই অন্য ইউনিটে আবেদন করব, তাহলে সেটিও কিন্তু সেম প্রসেসেই আমরা অন্য ইউনিটে আবেদন করে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।